সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে, বিচার না হলে ধরে নেব হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে, এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেব এ হত্যায় রাষ্ট্রের একটি বড় অংশ জড়িত আছে। এবারে জানাবো, গোলটেবিল আলোচনায় বক্তারা দেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক, ভারত তা চায় না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। সেই গ্রহণযোগ্য নির্বাচন চায় না ভারত। অথচ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর। জানাবো অত্যন্ত দুঃসংবাদ, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গণ অধিকার পরিষদে ভাঙনের সুর। দেশে গত এক দশকে তরুণদের সবচেয়ে বড় শক্তি ছিল গণ অধিকার পরিষদ। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা দলটি তরুণদের মনে জায়গা করে নিয়েছিল খুব দ্রুতই। আরেক কোটা সংস্কার আন্দোলনের পর সেটা অনেকটাই স্তম্ভিত হতে থাকে। জানিয়ে দেব, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার। সুনামগঞ্জের তাহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে তাহেরপুর বাজার পুকুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ায় 90,000-এরও বেশি অবৈধ অভিবাসী আটক। চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে 90,000-এরও বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। বিচার না হলে ধরে নেব হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে এবং এর হত্যার বিচার না হলে আমরা ধরে নেব এই হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত রয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে শহীদ শরীফ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, ওসমান হাদি হলে গিয়ে বলেছিলেন, জান দেব কিন্তু জুলাই দেব না। তিনি তার কথা রেখেছেন। ওসমান হাদির উপর হামলার 16 দিন পার হয়েছে, কিন্তু সরকার এখনও তার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরও বলেন, আমরা খবর পেয়েছি হামলার 5 ঘন্টার মধ্যে খুনি ভারতে চলে গেছে। দেশের এত ইন্টেলিজেন্স ফাঁকি দিয়ে সে কিভাবে গেল? এ ঘটনায় এতদিন পার হলেও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারল না কেন? ডাকসুর ভিপি বলেন, বাংলাদেশে আর কোনো দিল্লির তাবেদারি চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। ওসমান হাদির বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাল্লাহ। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের সবাইকে আমরা দেখে নেব। আমরা কথা দিচ্ছি, শহীদ ওসমান হাদির বিচারেই বাংলাদেশেই হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ওসমান হাদির লড়াই ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দানের লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই। এই লড়াই একটি দীর্ঘ লড়াই, আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে। দেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক, ভারত চায় না। স্বাধীন, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেই গ্রহণযোগ্য নির্বাচন চায় না ভারত। অথচ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সে এবং ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির যৌথ উদ্যোগে আগামী জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারাই কথা বলেন। আলোচনা সভার শুরুতে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতীয় আগ্রাসন মোকাবেলা বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ। তারা চায় না বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক। এটা নিয়ে অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। বাংলাদেশে যদি একটি অস্থিরতা থাকে তাহলে ভারতের জন্য সুবিধা। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সময় আছে মাত্র 6 সপ্তাহ। রাজনৈতিক দলগুলোর কাছে আশা করেছিলাম তারা একটা নতুন বাংলাদেশ আমাদের উপহার দেবেন। এখনও দলীয় সংকীর্ণ চিন্তাধারার বাইরে কাউকেই উঠতে দেখছি না। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেন, দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে দলীয় ধ্যান ধারণা মুক্ত হয়ে গণমাধ্যম নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। বিদেশি শক্তি আমাদের সমস্যা তৈরি করে, বিশেষ করে একটি শক্তি
তাদের অপতৎপরতা এবং সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্তি পেতে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অথচ সরকার জনপ্রতিনিধিকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে। একজন ভোটার হিসেবে আমি যদি লাইসেন্স চেয়ে বলি, ভোট দিতে গিয়ে আমিও গোলাগুলির মাঝে পড়ে যেতে পারি, সেজন্য আমাকেও কি লাইসেন্স দেবেন? তারেক রহমান দেশে আসায় নির্বাচনের সংখ্যা কেটেছে বলে মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তবে সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার তারেক রহমানকে যে সংবর্ধনা দিয়েছে তাতে আমার মনে হয় না লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। বাংলাদেশের রাজনীতি যেন বিদেশি শক্তির কাছে চলে না যায়, সেজন্য একতাবদ্ধ থাকতে হবে। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, ডাক্তার জাহেদ। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করেন তিনি। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে এই চিকিৎসক বলেন, স্বাভাবিকভাবেই উনার অবস্থার উন্নতি হয়েছে, একথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এজেডএম জাহিদ হোসেন বলেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে এবং সেখান থেকে পরবর্তী সময়ে আইসিইউতে নেওয়া হয় বলে জানান তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তাতে যুক্ত রয়েছেন। এদিকে শনিবার রাতে আবারও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 11:58 তিনি হাসপাতাল ছাড়েন। গত 23শে নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে নানা জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা বিরাজমান রয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তার শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হয় তাকে দেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদে ভাঙনের সুর। দেশে গত 1 দশকে তরুণদের সবচেয়ে বড় শক্তি ছিল গণ অধিকার পরিষদ। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা দলটি তরুণদের মনে জায়গা করে নিয়েছিল খুব দ্রুতই। আরেক কোটা সংস্কার আন্দোলনের পর সেটা অনেকটা স্তম্ভিত হয়ে থাকে। এরপরই এর মধ্যে ভাঙনের মধ্য দিয়ে গেছে দলটি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির মধ্যে ফের ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির সঙ্গে 2 সিটের আসন সমঝোতা এবং রাশেদ খানের পদত্যাগ ইস্যুতে বেসামাল অবস্থায় দলটি। নেতাকর্মীরা বলছে, গণ অধিকার পরিষদ ফাঁদে পড়ে গেছে। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। গতকাল শনিবার সেই গুঞ্জনই সত্যি হলো। শুধু তাই নয়, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি বিএনপিতেই যোগ দিয়েছেন। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন। বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ 4 কালীগঞ্জ সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।